আমাদের জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত। আমরা কোনোভাবেই এটিকে নস্যাৎ হতে দিতে পারি না, কিন্তু সেটিকে পরিবর্তন করার কথা যারা বলেন আমরা তাদেরকে ঘৃণা করি, তাদেরকে প্রত্যাখ্যান করি। আমরা অবশ্যই মনে করি যে আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের জাতীয় পতাকা, আমাদের সংবিধান এদেশের মানুষের ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়ে, লড়াইয়ের বিনিময়ে, সংগ্রামের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, আমাদের যে পতাকা এবং জাতীয় সঙ্গীত। পাশাপাশি 90-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে অর্জন, সেই অর্জনগুলিকেও আমরা আরও বিকশিত করতে চাই, সেটিকে আরও সামনের দিকে অগ্রসর করে নিতে চাই। সেই ক্ষেত্রে সকল সময় এই যে ছোট ছোট যে সংকটগুলো তৈরি হচ্ছে, এগুলোকে প্রতিবাদ করে, এগুলোকে মোকাবেলা করেই আমরা সামনের দিকে অগ্রসর করে নিতে চাই এবং একটি প্রকৃত অর্থে যে বৈষম্য বিরোধী সমাজ, সেই সমাজ নির্মাণের আকাঙ্ক্ষা উদীচী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে দেখেছে এবং আজও সেই স্বপ্নে উদীচীর কর্মীরা প্রতিদিন প্রতিনিয়ত কাজের সাথে যুক্ত আছে। সেই কাজ এবং সেই কর্মকাণ্ড তার সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে দিয়ে মানুষের মনোজগতে পরিবর্তনের যে ধারা, সেই ধারাকে অগ্রসর করে নিয়ে যাবে। আজকে আমাদের যে জাতীয় পতাকা এবং আমাদের জাতীয় সঙ্গীত, এটি লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত, অসংখ্য আত্মত্যাগ এবং মানুষের যে শ্রম এবং তাদের যে ত্যাগ, আমাদের প্রায় 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা এবং আমাদের মুক্তিযুদ্ধের যে অর্জন, আমাদের জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত। আমরা কোনোভাবেই এটিকে নস্যাৎ হতে দিতে পারি না। যে অসঙ্গতিগুলো তৈরি হয়েছে বিভিন্ন সময়ে, যে অগণতান্ত্রিক সরকার আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, তারা বিভিন্ন সময়ে আমাদের এই ভূখণ্ডকে লুণ্ঠিত করেছে, আমাদের দেশের মানুষকে লুণ্ঠিত করেছে, দুর্নীতিতে ছেয়ে গেছে এবং তারা লুটপাট করেছে। আমরা অবশ্যই সেগুলোর প্রতিবাদ করতে চাই, সেগুলোর প্রতিকার চাই। ঠিক একইভাবে আমরা আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের সার্বভৌমত্ব, আমাদের জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত এবং আমাদের যে সংবিধান, এই সংবিধানের কিছু জায়গাতে আরও নতুন করে ইনোভেশন হতে পারে, নতুন করে সংযোজন হতে পারে, নতুন করে কিছু কিছু জায়গায় আমরা সংযুক্তি করতে পারি, কিন্তু সেটিকে পরিবর্তন করার কথা যারা বলেন আমরা তাদেরকে ঘৃণা করি, তাদেরকে প্রত্যাখ্যান করি। আমাদের অবস্থা থাকবে বলতে, আমরা যে ধারাবাহিকভাবে যে কর্মসূচি উদীচী প্রতি মুহূর্তে, যখনই যে সংকট, যে দুর্যোগ, দুর্বিপাকগুলো এসেছে, সেখানেই উদীচীর কর্মীরা তার সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে রাস্তায় থেকেছে। এখনও যে ধরনেরই আঘাত আসুক না কেন, যে ধরনের সংকট আসুক না কেন, দেশের মানুষের স্বার্থবিরোধী যে সমস্ত কর্মকাণ্ডই হোক না কেন, তার বিরুদ্ধে উদীচী তার সংগ্রামকে পরিচালিত করবে। সেটা শুধু ঢাকা না, সারা দেশব্যাপী। আপনারা জানেন আজকে শুধুমাত্র ঢাকায় না, সারা দেশব্যাপী আমাদের এই কর্মসূচি পরিচালিত হচ্ছে, সেই কর্মসূচি অব্যাহত থাকবে। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী দেশব্যাপী ছড়ানো এদেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক সংগঠন। আমরা সদা সচেতন আমাদের অর্জনের প্রতি, আমরা সবসময় সচেতন মানুষের মানবতার প্রতি। আমাদের অর্জন ৭১-এর মুক্তিযুদ্ধ, রাষ্ট্রীয় 4 মূলনীতি। আমাদের অর্জন বাংলাদেশের জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমাদের অর্জন বাংলাদেশের জাতীয় পতাকা। আমাদের অর্জন ৭২-এর সংবিধান। এই জায়গায় আমরা অনড় এবং অচল। আমাদের কিছু যে জায়গায় এর প্রতিবন্ধকতা আসবে, যে জায়গায় এর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের কথা শুনবো, আভাস আসবে, আমরা অবশ্যই তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমরা জানি আমরা বাঙালি জাতি হিসাবে যে বিষয়টি নিয়ে আজকে এখানে আমরা এত গণমাধ্যমের সামনে কথা বলছি, বিষয়টি আসলেই একটি তুচ্ছ বিষয়। এটি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। যদি এই দেশে কোনো সরকার পরিবর্তন হয়ে থাকে, তাহলে কেন আজকে আমাদেরকে জাতীয় সঙ্গীতকে, জাতীয় পতাকাকে অপমানিত করার মতো ধৃষ্টতা দেখাবে? আপনারা জানেন জাতীয় প্রেস ক্লাবে একজনে প্রেস কনফারেন্স করে বলেছে জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা, এবং তাতে কিছু অশ্রাব্য কথাবার্তা তিনি বলেছেন রবীন্দ্রনাথ সম্পর্কেও
এই সব কথা তিনি বলেছেন অপ্রাসঙ্গিকভাবে। আমরা সেই জায়গাতে যাচ্ছি না। আমরা কেবল বলি আমাদের জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা কারুর দানে পাওয়া নয়, আমাদের অর্জন, রক্তের বিনিময় অর্জন, শক্তির বিনিময় অর্জন। সেই অর্জনকে ধূলিসাৎ করতে দেয়া যাবে না, কিছুতেই যাবে না। সেরকম কোনো উদ্যোগ নিলে অবশ্যই বাংলাদেশ ওড়িশি শিল্পী গোষ্ঠী তার প্রতিবাদ করবে, রুখে দাঁড়াবে এবং সেই আমাদের নিজেদের অর্জনকে আবার ছিনিয়ে আনতে আমরা সচেষ্ট থাকব। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।